চাই পাতা ধরে দেবে। আপনার যদি বাচ্চা থাকে বা আপনার বাচ্চা পরিবারে আছে অন্য কেউ, তো অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি এই ভিডিওটা আমার শেয়ার করার উদ্দেশ্য একটাই, যে আপনাদের কাছে একটু শেয়ার করলে আপনাদের যদি বাচ্চা থাকে তাহলে আপনাদের হেল্প হতে পারে। কারণ আমি যে ভুলটা করেছি সেটা আপনাদের ভুলটা যদি না হয় তার জন্যই। আমি জানি মায়ের কতটা, ছেলেরা যদি খারাপ হয়ে যায় তো মায়ের মনটা কেমন যে করে, আর মায়ের মনের মধ্যে যে কী যে চলে সেটা আমার খুব ভালোভাবে বোঝা। আমি 3টি বাচ্চার মা, আমার খুব ভালোভাবে এটা আমার বোঝা আছে। তার জন্য আপনাদের কাছে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেঙ্গালি ব্লগ উইথ 3 বেবিস মম চ্যানেলে আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাই। আমার ছেলেটা তো অনেক খারাপ আছে, তার জন্য আমি কিন্তু ভিডিও দিতে পারবো না আজকে। তো আজকে ভাবলাম কি আমি ভিডিওতে দিব না, তো আমি এখন ওষুধ দিচ্ছিলাম। তো ভাবলাম যে এই ভিডিওটা করে আপনাদের কাছে শেয়ারও করি, আর ভিডিওটাও দেওয়া হবে। তার জন্য আমার ভিডিওটা করা, আর আপনাদের কাছে আমার অনুভূতিটা শেয়ারও করা যাবে। তো কারণটা হচ্ছে যে আমি এত গরম পড়েছে, তো গরমের জন্যই খারাপ হয়েছে বলতে পারেন। আর বেশি গরমে বাচ্চারা খারাপ হয়, আর বেশি ঠান্ডাতে খারাপ হয়। তো এইটা হচ্ছে, আমি যখন কারেন্ট পালিয়ে যেত তখন কিন্তু ঘামতো, তো সেই ঘামটার দিকে আমি লক্ষ্য দিতাম না। আর এবং ও ঠান্ডাও খেয়ে নিত, মানে আমার বড় 2টি মেয়ে আছে, তো ওরা ফ্রিজ থেকে গোলা বাইর করে আর ঠান্ডা যেটা জমানো আইসক্রিমের মতো হয়, ছানার জল দিয়ে তৈরি হয়, ওগুলো কিন্তু বাইর করে নিত আর বাইর করে খেত। তো ওকেও একটু দিয়ে দিত, আর তার সাথে সাথে এত গরমের মধ্যে আমিও খেয়ে নিয়েছিলাম। তার জন্য বাচ্চাটার এত খারাপই, ওর বুকে এত জাম্প ধরেছে যে কিছু বলার না। এরকম তো জ্বর হচ্ছে, কাশছে, আর কাশার সময় এত বুকে জাম্প ধরেছে যে ও কাশার সময় কিন্তু কষ্ট হয়। তার জন্য এটা গ্যাসটা দেওয়া, এটা কিন্তু ওর ছোটোতেও একবার হয়েছিল, বুকে জাম্প ধরে নিয়েছিল। তো ঘামের যেটা বললাম যে ঘাম, এত ওর শরীরে ঘাম হতো, তো আমি ওটাতে লক্ষ্য করতাম না। ঘামটা বেরোনোর সঙ্গে সঙ্গে আর মুছে নিতে হতো, তার জন্য আর কিছু হতো না। যে ঘামটা বেরিয়েছিল আবার ঘামটা শরীরে টেনে আর এতটা জাম্প ধরেছে বুকে। তো আপনাদের যদি বাচ্চা থাকে তো অবশ্যই ঘাম যদি ঘেমে যায় তাহলে ওই ঘামটা কিন্তু শরীরে কোনো মতে টানতে দেবেন না, সঙ্গে সঙ্গে ওই ঘামগুলোকে রিমুভ করে ফেলবেন সুতির কাপড় দিয়ে। বাচ্চাকে ভালো রাখার জন্য আপনি কি আপনি সাবধানে থাকবেন। 1 নম্বর হচ্ছে আপনি রৌদ্রে বেরোবেন না, একদম রৌদ্রে বেরোবেন না বাচ্চাকে নিয়ে। আর যদি বাচ্চাকে নিয়ে রৌদ্রেও যদি বেরোন তাহলে খুব সাবধানে বেরোবেন। 2 নম্বর হচ্ছে কোনো মতে ঠান্ডা খেতে দেবেন না বাচ্চাকে। আর বাচ্চা যদি আপনার বুকের দুধ খায় তাহলে আপনিও ঠান্ডাটা খাবেন না। 3 নম্বর হচ্ছে এত গরমে কিন্তু কোনো মতে যে ঘামটা ঘেমে যাবে, এত গরমে তো স্বাভাবিক সবাই ঘামবে, তো সেই ঘামটাকে কোনো মতে শরীরে টানতে দেওয়া যাবে না। সেই ঘামটাকে সঙ্গে সঙ্গে রিমুভ করে দিতে হবে। এবং ছোট বাচ্চাকে কোলে নিয়ে যদি কারেন্ট পালিয়ে যায় তাহলে হাতের পাখাগুলো যেগুলো হয় ওগুলো নিয়ে পাখা করতে হবে। 4 নম্বর হচ্ছে যদি বাচ্চার মায়ের বাচ্চা যদি খাবার খায় তাহলে আপনিও ঘামবেন না, মানে বাচ্চার মাও ঘামবেন না। আর ঘেমে গেলে সেটাকে কিন্তু রিমুভ করে নিতে হবে। আর বাচ্চার মা যদি ঘামে, সেই ঘামটা বাচ্চার মাকে যদি টানে তো খাবারের সঙ্গে সঙ্গে বাচ্চার শরীরেও যাবে সেটা। ছেলেটাকে গ্যাসটা টানানোর পরে এখনও ঘুমিয়েছে, তোকে ঘুম পাড়াচ্ছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং হেল্পফুল লেগেছে। তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, নতুন বলে অবহেলা করবেন না। কারণ যতটাই বড় ইউটিউবার আছে তারা কিন্তু জিরো থেকে গিয়েছে মিলিয়ন, ওটা আপনারা অবহেলা করবেন না। আপনার বড় দিদি হিসেবে প্লিজ একটি ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পরিবারের পাশে থাকবেন। আমি ব্লগ ভিডিও শেয়ার করি, আমি বাড়িতে কী রান্না করি, কী করি, কোথায় যাই, এইসবই আমি শেয়ার করি। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশেই থাকবেন। এবার আপনারা ভাববেন যে আমাদেরকে জ্ঞান দিচ্ছিস, তো তোর ছেলে কেন খারাপ হয়েছে, সেটা কিন্তু আমি আগে জানতাম না। বাচ্চারা ঘেমে গেলেও যে এত বড় ক্ষতি হতে পারে, যে একেবারে বুকে জাম্প ধরে যেতে পারে, সেটা আমি জানতাম না। তার জন্য আপনাদের কাছে শেয়ার করেছি যে আপনাদের সেই ভুলটা যদি না হয়, যেটা ভুল আমার কাছে হয়েছে, তার জন্য আপনাদের কাছে শেয়ার করা।